আমি তো এই প্রশ্নের জবাব দিতে সত্যি একটা বিরক্তিকর, মানে নিজের দোষ ঢাকার জন্যে অজুহাত যে বলে এইটা একটা অজুহাত। সবচেয়ে আমি ভালো বলবো উনি একটা ফতোয়া জারি করে দিন যে কালকে সকাল থেকে কোনো মহিলা ঘর থেকে আর বেরোতে পারবে না। তাহলে উনিও মুখ্যমন্ত্রী, উনিও ঘর থেকে বেরোবেন না, ঘরে বসেই অফিসাররা সব কাজ করবেন। ওনার যা দলের যারা এমএলএ আছে, এমপি আছে, তারাও ঘর থেকে বেরোবে না, তারা ঘরে বসে কাজ করবে। একটা পড়ুয়া সে কোথাও যাবে কোথায় যাবে না সেটা একজন মুখ্যমন্ত্রী তিনি নিরাপত্তা দিতে পারতে ব্যর্থ, তারপরে উনি তার অজুহাত দেয়। উনিও যেন এই ফতোয়া জারি করে উনিও ঘরের মধ্যে থাকার চেষ্টা করেন। আমি এটাই বলবো ওনাকে। একজন মহিলা হয়ে কি করে এই ধরনের কথা? উনি তো নিজের প্রশাসনকে ঢাকা দেওয়ার জন্য এই সমস্ত কথা বলছেন। আজকে উড়িষ্যার কাছে যে বার্তা উনি পাঠালেন সেই বার্তার পরিপ্রেক্ষিতে উনি কী বলবেন, উনি দিশাহারা হয়ে গিয়ে এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। তার থেকে সবচেয়ে ভালো উনি ফতোয়া জারি করে সব মেয়েদের ঘর থেকে বেরোনো বন্ধ করে দিন, সবচেয়ে ভালো হবে। মহিলারা একেবারেই সুরক্ষিত নয়, মেয়েরা কোনো রকমের সুরক্ষা নেই। যারা রিপোর্ট দিয়েছে যে পশ্চিমবঙ্গ কলকাতা সেফেস্ট 1 নম্বর, তাদের আমি চ্যালেঞ্জ করতে চাই, তারা কি করে কথাটা বললো? তারা কি ঘরে এয়ার কন্ডিশন ঘরে বসে লিখেই শুধু কাগজে কলমে দেখেই রিপোর্ট দিয়ে দিল? প্রকৃত পরিস্থিতি তারা জানেই না। ডাক্তাররা হচ্ছে সমাজের প্রথম শ্রেণীর নাগরিক, তাদেরই নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে। তারপরে অন্য সাধারণ নাগরিকের তো নিরাপত্তার কোনো প্রশ্নই আসে না। তারপরে মুখ্যমন্ত্রী যদি এসব কথা বলেন, ও ধর্ষণ 1-2 দেখতে পাচ্ছি স্টুডেন্ট হচ্ছে, এরপরে তো যখন তখন হবে। উনি তো সেই রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছেন। এই পরে ওনার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। উনি ক্ষমতা ত্যাগ করুন, নইলে উনি ফতোয়া জারি করে সব মেয়েদের ঘর থেকে বের করা বন্ধ করুন। সঙ্গে নিজেও বেরোবেন? হ্যাঁ, সে তো অবশ্যই। উনি মহিলা, উনি বেরোবেন কী করে? ওনাকে বেরোতে দেবো নাকি?